নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8:30। রবিবার মানেই তো জানো তোমার দাদাভাইয়ের ছুটি, অফিসে যাবে না আজকে, তাই রোজই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায়। তাই আজকে একটু ল্যাবকে দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো ঘুম থেকে ওঠা মাত্রই ওর বাবা ওকে নিয়ে একটু বাইরের দিকে গেছে, আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানায় সমস্ত বালিশের কভারগুলো পরিয়ে দিয়ে এখন বিছানার চাদরটাও পাল্টে নেব। বিছানার চাদরটা একটা নতুন চাদর পেতে চেঞ্জ করে নিচ্ছি। তো দেখো, বিছানার চাদরটা পাতা হয়ে গেলে এখন সোজা চলে গেলাম ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু বেলা হয়ে গেছে তাই আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেছে, তো তাই ভাবলাম যে ওর কালকে রাত্রে যে খেলনাগুলো নিয়ে ও খেলাধুলো করছিল, এই খেলনাগুলো ওই ঘরে রেখে দিয়ে এলাম। আমাদের দুটো রুম যেহেতু নেওয়া হয়েছে, তো একটাতে রান্না করি আর একটাতে আমরা বেডরুম হিসেবে ব্যবহার করি। ওই রুমে ওর খেলনাপত্র, আমার রান্নার সরঞ্জাম সব কিছুই থাকে, তাই ওই রুমে খেলনাগুলো রেখে দিয়ে এলাম। তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই। যেহেতু ছোটো বাচ্চার বাড়ি জানোই তো, শুধু খালি নোংরা ফেলে আর খাটের পেছনে সব জিনিসপত্র ঢুকিয়ে দেয়। তারপরে দেখো, সোনা পাপা ওর বাবার সঙ্গে সাইকেল নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লো। এই রবিবার থাকলেই জানো তো ও একটু ঘুরতে যেতে পারে। আসলে আমি তো সময় করে নিয়ে যেতে পারি না, তাই রবিবার ওর বাড়ি থাকলে ও একটু নিয়ে পাপাকে একটু ঘুরিয়ে আনে। আর ছোটো বাচ্চাদের একটু ঘোরানো ভালো, ওদেরও মন মেজাজ ভালো থাকে। তারপর দেখো ও পাপার সঙ্গে ঘুরতে চলে এলো এবং আমি চলে এলাম আমার চুলটা ভালো করে তেল দিয়ে আঁচড়ানোর জন্য। যেহেতু দেখেছো এত বড় চুল ছেলে নিয়ে মেনটেন করা খুব কষ্ট। তারপরে আমি সারাদিন মাত্র দুবারই মাথা আঁচড়াতে সময় পাই। এক হচ্ছে সকালে, আবার ওই বিকেলে যখন হাত পা ধোবো তখন আবার। তো দেখো, ভালো করে মাথায় তেলটা দিয়ে নিয়েছি। এবারে চুলটা আঁচড়ে নেবো সুন্দর করে। তারপরে দেখো, তোমার দাদাভাই বাজার থেকে দেশি মুরগির মাংস নিয়ে চলে এসেছে। তো আমিই বলেছিলাম যে আজকে একটু মাংস খাবো, তাই ও বললো তাহলে যাই দেশি মুরগির মাংস নিয়ে আসি। তো দেখো, দেশি মুরগির মাংস নিয়ে চলে এসে, তাই আমি বলছি যে পুরোটা 2 কিলো মাংস আছে, দুজনের জন্য অতটা মাংস লাগবে না। তাই বললাম কিছুটা ফ্রিজে রেখে দাও আর কিছুটা রান্না করো। তাই দেখো আর্ধেক ভাগ করে ওটাকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছে। আর আজকে চিকেনটা তোমার দাদাভাই রান্না করবে। তো তারপরে কাপড়টা কাচা হয়ে গেছে। আজকে যেহেতু ছুটিতে বাড়ি আছে, তাই আমি খুব বেশি আজকে কাপড় কেচে ফেলেছি। মানে যতটা কাপড় ছিল আজকে সবটাই কেচে নিয়েছি। তো এত কাপড় হয়ে গেছে আমি নিয়ে ছাদে আসতে পারছিলাম না, তাই তোমার দাদাভাইকে বললাম একটু তুলে দাও ছাদে। তো দেখো সুন্দর করে ছাদে তুলে দিয়ে গেছে, আর ও পাপাকে নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি এই ফাঁকে ছাদে কাপড়গুলো মেলে দিলাম। আর এখন তো খুব সুন্দর রোদ হচ্ছে, কিছুদিন পরে যখন খুব শীত পড়ে যাবে তখন তো রোদের তাও এতটা থাকবে না, সারাদিনেই হয়তো কাপড় শুকোবে না। তো দেখো সুন্দর করে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার কাপড় মেলা হয়ে গেছে। তারপর দেখো ও কেমন ওর পাপার সঙ্গে দেখছে আমি কি করছি না করছি। তারপর দেখো কাপড় মেলা হয়ে গেছে, এখন আমরা নিচে চলে যাব। তারপরে আর তেমন করে ভিডিও এরপরে আর শ্যুট করা হয়নি, একেবারে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আজকে লাঞ্চে তো বললাম দেশি মুরগির মাংস, আর এখানে হচ্ছে শসা, পেঁয়াজ, লেবু আর গরম গরম ভাত। তো বন্ধুরা, তোমরা কে কী দিয়ে ভাত খেলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।